একজন এমন সাধু যাকে শুধু হিন্দুরাই নয় বরং মুসলিমরা অত্যন্ত ভালোবাসেন। হ্যাঁ, তিনি হলেন আমাদের প্রেমানন্দ বাবাজি। বলা হয় একবার প্রবল বৃষ্টি হচ্ছিল, চারপাশে প্রচন্ড ঠান্ডা ছিল এবং রাতের সময় ছিল। তখন বাবার মনে হলো, যদি আমি কোথাও আশ্রয় না পাই তাহলে আমার পা কাজ করা বন্ধ করে দেবে এবং হয়তো আমি মারা যেতেও পারি। তখন তিনি দূরে একটি ছোট ঘর দেখতে পেলেন। সেখানে গিয়ে তিনি সেই বাড়িওয়ালাকে অনুরোধ করলেন, আপনি কি দয়া করে আমাকে এই রাতের জন্য এখানে থাকতে দেবেন? আমি ভোর হলেই চলে যাব, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর তখন বাবার বয়স ছিল 24 থেকে 25 বছর। তখন এক যুবক সন্ন্যাসীকে কেউ নিজের ঘরে থাকতে দেবেই বা কেন? তখন বাবা বলেন, ঠিক আছে, অন্তত একটি গায়ে দেবার মতন কিছু দিন। তখন সে ব্যক্তি বলল, দেখুন বাবা, আমরা আপনাকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারবো না, আর আপনাকে গায়ে দেওয়ার মতো কোনো কম্বলও দিতে পারবো না। যদি আপনি আমাদের কম্বল নিয়ে পালিয়ে যান তাহলে আমরা আপনাকে কোথায় খুঁজবো? তবে দেখুন, আমার বাইরে একটা গোশালা আছে, আপনি সেখানেই থাকতে পারেন, যেখানে আপনি মহিষের গায়ে দেওয়া পুরনো একটি বস্তা পেয়ে যাবেন। আপনি ওটা জড়িয়ে রাত কাটিয়ে দিন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, শান্তভাবে মহিষের পাশে শুয়ে থাকবেন, না হলে ওরা আপনাকে লাথি মারতে পারে। শীতকাতর হয়ে প্রেমানন্দ বাবাজি সেই বস্তা জড়িয়ে রাত কাটিয়ে দিলেন। বলা হয় গোটা গঙ্গাসাগর যাত্রার সময় এটাই ছিল একমাত্র ঘটনা যেখানে তিনি কোনো বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। না হলে তিনি সবসময় কোনো না কোনো গাছের নিচে নয়তো খোলা আকাশের নিচে রাত কাটিয়ে দিতেন। তো কমেন্টে একবার রাধে রাধে অবশ্যই লিখবেন।